Hello, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আজকের ভিডিওতে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের স্পোকেনের জন্য ডাইরেক্টলি রিলেটেড না, বাট এই জিনিসটা না জানলে কিন্তু ইংলিশের নলেজ জিরো। সো আমি বারবার ভিডিওতে সেন্স অফ গ্রামার কথা বলি, সেন্স অফ গ্রামার, ট্রাই টু ডেভেলপ দ্য সেন্স অফ গ্রামার, অ্যান্ড দিস ইজ দ্য এক্সাক্ট থিং আই টক অ্যাবাউট। আজকের ভিডিওতে যে ব্যাপারগুলো কথা বলবো সেটাকে আমরা বলছি সেন্স অফ গ্রামার, রাইট? তো এখানে রুলস নেই, কোনো টিপস ট্রিক্স নেই, জাস্ট পিওর র ফর্ম অফ সেন্স। ঠিক আছে? তো ফার্স্ট থিং আমাকে বুঝতে হবে, যখন আমরা কথা বলি, কিসে কথা বলি? আমরা সেন্টেন্সে কথা বলি। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে কিছুই না, একটা কাজ, কাজটা কেউ করছে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। সোজা কথায় বলতে গেলে একটা কাজ, কেউ একজন কাজটা করছে, এটা হচ্ছে সেন্টেন্স, রাইট? যদি একদম সবচেয়ে সিম্পল বা ইজিয়েস্ট একটা সেন্টেন্স নিই, এটাকে বলতে পারি যে গো। গো একটা ভার্ব, রাইট? কে যাচ্ছে না, আই যাচ্ছে, আই গো, একটা কমপ্লিট সেন্টেন্স। আই গো। না, এটাকে আবার এক্সটেন্ড করতে পারি, আই গো টু স্কুল, আই গো টু হোয়াট এভার, বাট আই গো এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স। কেন কমপ্লিট সেন্টেন্স? এখানে একটা ভার্ব আছে আর কে যাচ্ছে সেটা আছে, এটুকুই আমার দরকার, যে একটা ভার্ব আছে আর কাজটা কে করছে এটা আমি জানি। সো আমরা যখন বলছি, ফার্স্ট থিং বললাম, দ্য ফার্স্ট রুল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, একটা সেন্টেন্সে ভার্ব থাকবে বা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হবে না। সো আমি যখন একটা সেন্টেন্স দেখবো, সেন্টেন্স দেখলে তা কি করতে হবে? আমাকে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। ভার্বটা আইডেন্টিফাই করতে হবে না, ভার্ব আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারো জানা আছে কিভাবে আমরা ভার্ব আইডেন্টিফাই করব? ভার্ব আইডেন্টিফাই করার দুটো ওয়ে আছে, রাইট? আমি এখানে যে বললাম যে গো একটা ভার্ব, কিভাবে বললাম? ফার্স্ট যেটা ব্যাপার আমাকে বুঝতে হবে যে গো হচ্ছে একটা কাজ বোঝাচ্ছে, একটা ফিজিক্যাল মুভমেন্ট বোঝাচ্ছে। গো ইজ ফিজিক্যাল মুভমেন্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং, রাইট? এটা দিয়ে ফিজিক্যাল মুভমেন্ট বোঝাচ্ছে। আর একটা জিনিস সেটা বুঝতে হবে যে এই যে গো, এই ওয়ার্ডটার তিনখানা ফর্ম আছে। তিনখানা ফর্ম আছে। গো এর কি কি ফর্ম আছে? গো হয় ওয়েন্ট, পাস্টে বললে, রাইট? পার্টিসিপল হবে গন। তাহলে দুটো জিনিস আমাকে খেয়াল করতে হবে, একটা হচ্ছে কাজ বোঝাচ্ছে, সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর তিনটে ফর্ম আছে, একটা গো, একটা ওয়েন্ট, একটা গন। এবার যদি সেন্টেন্সটাকে আমরা একটা বড় সেন্টেন্স নিয়ে নিই, এখানে যেরকম নিয়েছি সেরকম হলে আমাকে কি করতে হবে? ফার্স্ট রুল কি বললাম, যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তাহলে এখানে একটা ভার্ব থাকবে, অবশ্যই একটা ভার্ব থাকবে, এবং সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বার করতে হবে। চেষ্টা করা যাক এবার। দ্য লিটল বয় কুইকলি কিকড দ্য বল অ্যাক্রস দ্য ইয়ার্ড। এখানে কাজ কোনটা বোঝাচ্ছে? কাজ হচ্ছে কিক করা, মানে পায়ে করে হিট করা, যেটাকে বলছি কিক করা। সো কিক হচ্ছে এখানে ভার্ব, রাইট? সো কিক হচ্ছে ভার্ব। ফার্স্ট এখানে বোঝাচ্ছে একটা মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট, অ্যান্ড সেকেন্ড থিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে তিনখানা ফর্ম আছে, রাইট? সো আমি বলতে পারি কিক, এটা এইভাবে লিখতে পারি, কিক, কিকড, কিকড। তাহলে এর তিনখানা ফর্ম আছে আর একে দিয়ে ফিজিক্যাল একটা অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে এর পার্টস অফ স্পিচ দাঁড়াচ্ছে গিয়ে ভার্ব। কি হচ্ছে? ভার্ব বা ক্রিয়া বাংলায় বললে, রাইট? নাও এই যে ভার্ব, এটাকে বললাম ভার্ব, এটাকে বললাম ভার্ব, ওকে। এরপর যদি বলি যে কে কিক করেছে, কে কিক করেছে? কিক করেছে কে? বয়। কাজটা কে করেছে? বয়। তাহলে এই যে বয়, বয়, বয়টা তাহলে কি হচ্ছে? বয়টা হচ্ছে কাজটা যে করেছে, যে কাজটা করেছে তাকে কি বলবো? তাকে বলবো সাবজেক্ট। কি বলবো? সাবজেক্ট। সাবজেক্ট তো বললাম, বাট এর পার্টস অফ স্পিচ কি? একটা সেন্টেন্সে বুঝতে হবে, একটা সেন্টেন্সে সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে একটা কোনো মানুষ বা কোনো একটা কিছু কাজটা করছে, মানে তার অবভিয়াসলি একটা নাম থাকবে। যদি তার নাম থাকে তখন তাকে বলবো নাউন। কি বলবো? নাউন।
ঠিক আছে, কনফিউজ কনফিউজ হওয়ার দরকার নেই, কারণ কি এখানে এর কাজটা হচ্ছে সাবজেক্টটা সেন্টেন্স হওয়া, বাট এর নাম কি, এর নাম হচ্ছে নাউন, এর পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, কাজ হচ্ছে কি সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, মানে কাজ করা আর কি। ঠিক আছে, তো এখানে যে বললাম বয়, বয়টা তাহলে কি হচ্ছে, নাউন, বয়টা হচ্ছে নাউন। এরপর এই যে কিক, কি কিক করছে, কি কিক করছে সেটাও কিন্তু একটা অবজেক্ট। যদি আমি বলি দ্য লিটল বয় কিকড, এখানে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, দ্য বয় কিকড দ্য বল বলতে হবে, বলটাকে কিক করছে, তাহলে বলটাও একটা কোনো একটা কিছু নাম, রাইট? একটা মানুষ কাজ, একটা কাজ আছে, ব্যাপারটা এইভাবে বোঝা দরকার যে একটা কাজ আছে, এটা একটা কাজ, কেউ একজন কাজটা করছে, এ হচ্ছে সাবজেক্ট, কোন একটা কাজ হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট, রাইট? সো এখানে এই যে বল, এটাকে বলছি কি, বল এটাকে বলছি অবজেক্ট, বলকে বলছি অবজেক্ট, রাইট? এর কাজ হচ্ছে সেন্টেন্সে অবজেক্ট হওয়া, বাট এর নাম কি, এর নামও কিন্তু নাউন, এর নামও হচ্ছে কি নাউন। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট সেন্টেন্সে কি হতে পারে, নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। কারণ কি, সাবজেক্ট মানে কেউ একজন করছে, যদি কেউ হয় তার একটা নাম থাকবে, মানুষ হতে পারে, কোনো পাখি হতে পারে, হোয়াট এভার, তো সেক্ষেত্রে তার একটা নাম থাকবে, যখনই নামের কথা আসবে তখনই আমার হবে নাউন, রাইট? অবজেক্টও সেম ব্যাপার, কিছু একটা করছি, রাইট? যাই করছি তার একটা নাম থাকবে, কাজটার একটা নাম থাকবে, যেটা নাউন সেটা হচ্ছে নাউন। সো সাবজেক্ট আর অবজেক্ট নাউন হবে। এতটা পর্যন্ত ক্লিয়ার? আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। এরপর আমরা এই যে বয়টা দেখবো, এই বয়টাকে দেখবো, বয়টা কেমন, এই নাউনকে ডিসক্রাইব করছে, বয়টাকে বলছে লিটল, মানে বাচ্চা ছেলে। সো এই যে বয়টাকে, নাউনকে যখন কেউ ডিসক্রাইব করবে তখন সেটাকে বলবো অ্যাডজেক্টিভ, তখন সেটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে লিটলটা কি হবে, লিটলটা হবে অ্যাডজেক্টিভ, রাইট? লিটলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কেন না, এর নাউনকে কোয়ালিফাই করছে, যে নাউনটা কেমন বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেল। এরপর আরেকটা ওয়ার্ড এখানে আছে কুইকলি, আরেকটা ওয়ার্ড আছে কুইকলি। কুইকলি মানে কি, কুইকলি হচ্ছে কাকে কোয়ালিফাই করছে, কেমন ভাবে কিক করলো, কেমন ভাবে কিক করলো না, কুইকলি কিক করলো। কিভাবে কিক করলো, কুইকলি কিক করলো। সো যদি আমি কুইকলি বলি, কুইকলিটা হয়ে যাবে কি, যদি কুইকলি বলি, কুইকলি হয়ে যাবে আমার এখানে ভার্ব কে কোয়ালিফাই করছে, সে হয়ে যাবে অ্যাডভার্ব। কি হবে, অ্যাডভার্ব, রাইট? সো কুইকলি কাকে কোয়ালিফাই করছে, কেমন ভাবে করলো না, হিট করলো, যে কিক, কেমন ভাবে কিক করলো না, কুইকলি কিক করলো। তাহলে ভার্ব কে যখন কোয়ালিফাই করছে, এ হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব। কি হয়ে যাচ্ছে, অ্যাডভার্ব। আর লিটল হয়ে যাচ্ছে, একে কোয়ালিফাই করছে, এ হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কেমন, অ্যাডজেক্টিভ। আশা করি ব্যাপারটা এখনো পর্যন্ত ক্লিয়ার, সিম্পল ব্যাপার। এরপর আমাকে বুঝতে হবে, এই যে বয় আছে এর আগে একটা দা আছে, এখানে যে বল আছে দা আছে, এখানে ইয়ার্ড আছে এর আগেও কিন্তু একটা দা আছে। এই যে দা, দাটা কি, দাটা হচ্ছে একটা আর্টিকেল, দাটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল মানে কি, মানে ওই ছেলেটাই, ওই ইয়ার্ড, মানে ইয়ার্ড মানে হচ্ছে কোন একটা মাঠের মতো আর কি, ইয়ার্ডে বা ওই বলটাকে কিক করেছে। যখন আমি এক্স্যাক্টলি ওটাকে ডিফাইন করতে যাচ্ছি যে ওইটাই, তখন বলছি, ইউজ করছি কি, দা। এখানে এ ইউজ করতে পারি, অ্যান ইউজ করতে পারি, দা ইউজ করতে পারি, এগুলোকে আমরা বলি আর্টিকেল। আর্টিকেল কখন ইউজ করি, আর্টিকেল সবসময় ইউজ করি আমরা নাউনের সাথে। তো যখনই আমি আর্টিকেল দেখবো, এ বা অ্যান বা দা দেখবো, তখনই আমাকে ধরে নিতে হবে যে পরে যেটা আসছে সেটা হচ্ছে আমার একটা নাউন বা প্রোনাউন, রাইট? সো দা, এই যে দা, এটা হচ্ছে কি তাহলে, এটা হচ্ছে আমার আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল, রাইট? বোর্ডটা মুছতে হলো, বোর্ডটা একদমই ভরে গেছিল। তো এখানে এরপর আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের সেন্টেন্সের কাজ কি, এটুকু আমাকে বুঝতে হবে, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। একটা সেন্টেন্সে প্রেপোজিশনের কাজ হচ্ছে সেন্টেন্সটাকে বাড়ায়, সাইজে বাড়ায়, বড় করে।
কিভাবে বড় করে? না, এটা অ্যাকচুয়ালি একটা গ্লুর মতো কাজ করে, সেন্টেন্সের সাথে অ্যাড করে যায়। কিভাবে? একটা সিম্পল একটা সেন্টেন্স নিই, যদি সিম্পল একটা, সবচেয়ে সিম্পল যদি একটা সেন্টেন্স নিই, বললাম সচিন প্লেজ ক্রিকেট। ওকে, সিম্পল একটা সেন্টেন্স নিচ্ছি, সচিন প্লেজ ক্রিকেট। এখানে ফার্স্ট আমাকে বুঝতে হবে কি ভার্ব কি, অবভিয়াসলি ভার্ব প্লে। কেন না, এটা দিয়ে একটা কাজ বোঝাচ্ছে। সেকেন্ড কি, প্লে, প্লেড, প্লেড, তিনটে ফর্ম হয়ে যায়। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার ভার্ব। কে কাজটা করছে না, সচিন করছে, তাহলে সচিন হচ্ছে সাবজেক্ট, বা এটাকে আমি নাউন বলতে পারি, রাইট? সাবজেক্ট নাউন হয় বললাম। আর সচিন কি খেলছে না, ক্রিকেট খেলছে, তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট বলতে পারি, আর এটাও কিন্তু নাউন, রাইট? এরপর আমার মনে হলো না, সেন্টেন্সটা ভীষণ ছোট মনে হচ্ছে, একটু বড় করব। কিভাবে বড় করব? না, একটা প্রেপোজিশন দেবো। প্রেপোজিশন কি করবে? আঠার মতো কাজ করবে। কি বললাম? ফর ইন্ডিয়া। কার হয়ে খেলে না, ইন্ডিয়ার হয়ে খেলে। তাহলে ফর হয়ে গেল প্রেপোজিশন, তারপর চলে আসছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে একটা নাম, তাহলে কি হচ্ছে, এটাকে বলছি প্রেপোজিশনের অবজেক্ট। এটাকে বলছি প্রেপোজিশনের অবজেক্ট। না, এই যে এটা, এটা বললাম এটাও অবজেক্ট, কিন্তু এটা কার অবজেক্ট? না, প্লেয়ার অবজেক্ট। কি খেলছে না, ক্রিকেট খেলছে, রাইট? বাট এই যে ইন্ডিয়া, ইন্ডিয়াটা কিন্তু এর অবজেক্ট না, ইন্ডিয়া হচ্ছে ফরের অবজেক্ট। মানে এটাও কিন্তু নাউন, অবজেক্ট মানে সবসময় নাউন, কিন্তু এটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট ফর ইন্ডিয়া। এবার মনে হলো সেন্টেন্সটা আমি আরেকটু বড় করব, যে না ঠিক আছে, ফর ইন্ডিয়া এতটা পর্যন্ত ঠিক আছে, বাট আরেকটু কি বড় করা যায়? হ্যাঁ, অবশ্যই বড় করা যায়। আবার একটা স্টিকার নেব। কি নেব? ইন, একটা প্রেপোজিশন নিলাম, ইন ব্লু জার্সি, রাইট? সো ইন একটা প্রেপোজিশন, ইনের পর আসছে কি, প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে জার্সি। জার্সিটা হচ্ছে নাউন। কেমন জার্সি? না, ব্লু জার্সি। তাহলে ব্লুটা হয়ে গেল কি, অ্যাডজেক্টিভ। ব্লুটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে গেল প্রেপোজিশন। এটাও হয়ে গেল প্রেপোজিশন। ওকে, সো সেম ব্যাপার, আগের সেন্টেন্সে চলে যাই। এখানে কি ছিল? এতটা পর্যন্ত ঠিক ছিল, দ্য লিটল বয় কুইকলি কিকড দ্য বল। এখানে যদি সেন্টেন্স ফুল স্টপ দিয়ে দিই, সেন্টেন্স শেষ, কোনো প্রবলেম নেই। বাট আমি বললাম যে আরেকটু অ্যাড করব। কি করব? অ্যাক্রস, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। অ্যাক্রস মানে এপার থেকে ওপারে, গ্রাউন্ডের এপারে কুইক হিট করলো, বলটা ওপারে গিয়ে পড়লো, অ্যাক্রস দ্য ইয়ার্ড। ইয়ার্ড হচ্ছে একটা নাউন, বা এটাকে আমি এও বলতে পারি, অবজেক্টও বলতে পারি। কার অবজেক্ট? না, প্রেপোজিশনের অবজেক্ট, রাইট? অবজেক্ট অফ প্রেপোজিশন বলতে পারি। আর দা হচ্ছে, আগেই বললাম, আর্টিকেল। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, রাইট? সো একটা সেন্টেন্স দেখতে গেলে আমাকে ফার্স্ট দেখতে হবে যে ভার্ব। ভার্ব মানে কাজ, কে কাজটা করছে, কি কাজ হচ্ছে, তারপর আমাকে খুঁজতে হবে প্রেপোজিশন। প্রেপোজিশন সাথে প্রেপোজিশনাল অবজেক্ট আছে কিনা। পুরো ব্যাপারটা একদম আমার ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, সেন্টেন্সের মানে বুঝতে কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এখানে আমি আরেকটা সেন্টেন্স লিখেছি, এবং এই সেন্টেন্সটা আপনার জন্য। কি লিখেছি? দ্য ক্যাট স্লেপ্ট আন্ডার দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, রাইট? এই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে তার পার্টস অফ স্পিচ কি হবে সেগুলো কমেন্টে লিখুন, তাহলে বুঝতে পারবো যে আপনি কতটা বুঝেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। একটু শেয়ার, চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন, আমরা নতুন শুরু করছি, আমাদের জন্য একটু হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ।